ধানের শীষ বের হওয়ার পর আর মাজরা পোকার ওষুধ দিতে হবে না। মাজরা পোকার যে ওষুধটাই দিব ধানের থোর অবস্থার পূর্ব মুহূর্তে বা থোর অবস্থা পর্যন্ত সর্বোচ্চ। ধানের শীষ পুরোটাই বের হয়ে গেছে বা কোনোটা পাকা পর্যায়ে চলে আসছে, এই সময়ও ধানের মাজরা পোকার ওষুধ দিচ্ছে। আসলে কি এই সময় স্প্রে করা যায় কিনা? আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা ও কৃষক ভাইরা, আমি মোহাম্মদ আতিকুর রহমান, উপসহকারী কৃষি কর্মকর্তা, শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ। এই মাঠে অনেক কৃষক দেখেছি ধানে কিছু দুধ অবস্থা আছে, আবার কিছু ধানের চাল ডেবে গেছে, এই সময়ও মাজরা পোকার ওষুধ দিচ্ছে। এখন জেনে নেই আমরা মাজরা পোকার ওষুধ আসলে কখন দিলে কাজ হবে আর কখন কাজ হবে না। এই ধানটা মোটামুটি 3 থেকে 4 সপ্তাহের মধ্যে কাটা পড়বে। মাজরা পোকা মূলত যে ক্ষতিটা করে থাকে PI2 বুটিং, অর্থাৎ কায়স্থর থেকে থোর অবস্থা, এই সময় পর্যন্ত যে ক্ষতিটা করে এটা সবচেয়ে বেশি ক্ষতি করে। এই ক্ষতিটাই এই সাদা শীষ বা হোয়াইট হেড বলা হয়, যেটা আমরা দেখে থাকি আপনাদের এরকম সাদা শীষ, হাত টান দিলে উঠে চলে আসে। এরপরে মাজরা পোকা তেমন ক্ষতি করতে পারে না। অর্থাৎ এই মাঠে যতগুলো সাদা শীষ দেখছি আমরা, এই সমস্ত সাদা শীষটা ধানের থোর বা কায়স্থর অবস্থায় কেটেছিল। এই কাটা ধানগুলো পরবর্তীতে সাদা শীষ বের হয়ে গেছে। এখন এখন যদি আমরা মাজরা পোকার ওষুধ দেই, মাজরা পোকা কই মাছ কেটে দিবে কোথায় ভাই? মাছ কাটারই তো আপনার জায়গা নেই। এখন যে সমস্যাটা হতে পারে, আপনার ব্লাস্টের আক্রমণ হতে পারে, পেনিক্যাল ব্লাইটের আক্রমণ হতে পারে, গ্যান্ডি পোকার আক্রমণ হতে পারে, বিপেইসি বা কারেন্ট পোকার আক্রমণ হতে পারে, কিন্তু এই সময় মাজরা পোকার ওষুধ নয়। এক কথায় আমরা মনে রাখবো, ধানের শীষ বের হওয়ার পর আর মাজরা পোকার ওষুধ দিতে হবে না। মাজরা পোকার যে ওষুধটাই দিব ধানের থোর অবস্থার পূর্ব মুহূর্তে বা থোর অবস্থা পর্যন্ত সর্বোচ্চ, তারপরে মাজরা পোকার ওষুধ স্টপ, ফুল স্টপ হয়ে যাবে। এর আগে একটা ভিডিও দিয়েছিলাম মাজরা পোকার ওষুধ একবার এবং একটা ওষুধ, সেটা কায়স্থর থেকে থোর অবস্থা। আমি আবার বলছি, PI2 বুটিং স্টেজে একটা মাজরা পোকার ওষুধ একবার দিলেই হবে। কিন্তু এই অবস্থায় যদি আমাদের অনায়াসে অনেক আর্থিক ক্ষতি হয়ে যাবে, ধানেরও ক্ষতি হয়ে যাবে। শুধু দেখেন এই জমিটা বেশ অনেক মাজরা পোকা কেটেছে, অনেক আগে 2বার ওষুধ দিয়েছে, এখন একবার যদি দেয়, আসল সময়ে তিনি ওষুধ দেন নাই। অর্থাৎ যে সময় কুশি অবস্থায়, সর্বোচ্চ কুশি অবস্থায়, তখন স্প্রে করেছেন উনি। কিন্তু যখন দরকার, মূলত PI2 বুটিং মানে কায়স্থর থেকে থোর অবস্থায় যদি স্প্রেটা সঠিক স্প্রে করা হয়তো, তাহলে এরকম পুরো মাঠ সাদা শীষ দেখা যেত না। সুতরাং আমরা সতর্কতার সাথে, ধানের শীষ বের হওয়ার পর কোনো মাজরা পোকার ওষুধ নয়। সুতরাং এখন ভালো মানের ছত্রাকনাশক স্প্রে করব, তাহলে আমার ধান উঠে চলে আসবে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।